আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। আজকে 9.3 98 পৃষ্ঠার 9.3-এ লাভ ও ক্ষতির অঙ্ক দেখাবো। দেখো, একজন, এই যে অঙ্কটা, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি এত টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? তোমার মেশিনটির ক্রয় মূল্য বের করতে বলছে, তোমার এইটুই দেবে, এইগুলো চিত্রাঙ্কন করে এগুলো লাগবে না। এখন দেখো, তাহলে কি করবো? আমাকে মেশিনটির ক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু এখানে ক্রয় মূল্য দেয় নাই, দেখছে? বিক্রয় মূল্য বলছে 15% লাভে সে মেশিনটি ক্রয় করছে, 15% লাভে ক্রয় করে 15% লাভে বিক্রি করছে, মানে প্রত্যেক 100 টাকায় 15 টাকা লাভ করছে। 15% লাভ মানে কি? 100 টাকায় 15 টাকা লাভ। এই পার্সেন্টেজ দ্বারা বোঝায় কি? 100 পার্সেন্টেজ দ্বারা বোঝায় 100, মানে শতকরা। শতকরা বোঝায়, শতকরাকে কি বলে? 100। 100কে শতকরা বলে। তাহলে এই পার্সেন্টেজ দ্বারা শতকরা বোঝায় এবং শতকরা দ্বারা 100কে বোঝায়। তাহলে 115 টাকা, মানে 100 টাকার ভিতরে প্রত্যেক 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে। প্রত্যেক 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে এই টাকাটা সর্বমোট তার পাইছে, ঠিক আছে? তাহলে এখন ক্রয় মূল্য কত? কত টাকায় কিনছে এটা তো দেয় না, ঠিক আছে? এখন ক্রয় মূল্যটা আমাদের বাইর করতে হবে। তাহলে যেটা বাইর করতে হবে সেটা সবসময় আমরা কি শেষে লিখি, ঠিক আছে? আর অঙ্কের সাজানোর ক্ষেত্রে আমরা সবসময় সেই অঙ্কটা শেষে লিখি, যাতে আমরা অঙ্কটা সুন্দরভাবে সাজাই করতে পারি। তাহলে আমি দেখো, দেখো এক নম্বরে এখানে আমরা 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে, তাই না? সেটা আমরা আগে লিখব। %15 লাভে বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য %15 লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 15 সমান কত? দেখো, 5 1 1 এত কত টাকা, ঠিক আছে? ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এখানে টাকা লিখবো, কারণ প্রশ্ন 15% লাভে বিক্রয় মূল্য কেন লিখলাম? কারণ আমাদের 15% লাভ হয়েছে, টাকাটা মানে আসছে। লাভ মানে কি? টাকাটা আসছে। তাহলে 100-র সাথে কি যোগ হইবে? 15 টাকা যোগ হইবে। আর যদি বলতে যে লোসখান হয়েছে, মানে লস হয়েছে, লস হওয়া মানে কি? 100 টাকায় 15 টাকা লস হয়েছে। তাহলে 100 টাকায় 15 টাকা যদি লস হয়, তাহলে কি হইবে? 100 টাকা দিয়ে 15 টাকা বিয়োগ হইবে। তাহলে বিয়োগ হইলে হয় কত? 85 টাকা। তাহলে 100 টাকায় দিয়ে 15 টাকা লস হইলে হয় কত? 85 টাকা।
আর 100 টাকায় 15 টাকা যদি লাভ হয় তাহলে হয় কত? 115 টাকা। তাহলে 115 পাইছি কীভাবে? যোগ দিয়ে পাইছি। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা বিক্রয় মূল্য এখন আমরা ওইভাবে সাজাবো। দেখো কী চাইছে, ক্রয় মূল্য কত, মেশিনটির ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য যদি কত চাই তাহলে আমাদের ক্রয় মূল্যটা শেষে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত পাইছি আমরা? বিক্রয় মূল্য কত পাইছি? 115 টাকা, তাই না? বিক্রয় মূল্য আমরা লেখাটা এভাবে সাজাবো যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত বলছে না? ক্রয় মূল্য কত? 100 টাকা। এখানে ক্রয় মূল্য 100 টাকা না? ক্রয় মূল্য 100 টাকা। লাভ হয়েছে কত? 15 টাকা। লাভ হয়েছে কত? 15 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা দাঁড়াইছে কত? 115 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। লাভ হয়েছে কত? 15 টাকা। ঠিক আছে, এবং বিক্রয় মূল্য কত হয়েছে? 115 টাকা। ঠিক আছে, তুমি যদি 100 টাকায় তুমি একটা বই কিনছো, 100 টাকা একটা বই কিনছো। এখন তুমি কিনছো কেন? বইটা বিক্রি করার জন্য, যাতে বিক্রি করে কিছু টাকা ব্যবসা করা যাবে। এখন 100 টাকা একটা বই কিনে তুমি 115 টাকায় বেচছো, তুমি মানে 15% লাভে বেচছো। তার মানে 100 টাকা কিনে 115 টাকায় বিক্রি করছো। তাহলে হয়েছে কত? লাভ হয়েছে কত? 15 টাকা। তাহলে 15 টাকা লাভ হয়েছে। তাহলে সেটা তাহলে তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? 115 টাকা। 115 টাকা না? তুমি যখন বিক্রি করছো তখন তোমার হাতে কত টাকা আসছে? 115 টাকা। শুধু 15 টাকা তো বেচো নাই, বুঝছো? 15 টাকা লাভ করছো। তাহলে তোমার 15 টাকা লাভ করতে হইলে, হ্যাঁ, 100 টাকায় যদি 15 টাকা লাভ করতে হয় তাহলে এই বইটা বেচার সময় কত টাকায় বেচতে হইবে? 100 টাকায় কিনলে 115 টাকায় বেচতে হইবে। তাহলে তোমার ওই 15 টাকা লাভ হইবে, তাই না? আর 100 টাকা তো ক্রয় মূল্য, তুমি 100 টাকা তো ধরতে পারবে না। ওই 100 টাকা কি জমা, আর 15 টাকা হয়েছে তোমার লাভ। তুমি ওই 15 টাকা তুমি খরচ করতে পারবে। তাহলে সেই জন্য বলছে যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, আবার দেখো, আবার এই অর্ডার দিই, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এই সবসময় এই পেশেরটা নিচে যায়, এই পেশেরটা নিচে যাবে সবসময়। এইটুকু একটু খেয়াল রাখবে যে ডান পাশেরটা নিচে যায়। আর তাছাড়া আরেকটা জিনিস মনে রাখবা যে বিক্রয় মূল্য 1 টাকা হলে কম হলে কি ভাগ হয়? তাহলে এটা নিচে যাবে, এটা উপরে যাবে। কারণ এইটা দিয়ে এইটাকে ভাগ হবে, এইটা দিয়ে এইটাকে ভাগ হবে। ঠিক আছে, সুতরাং বিক্রয় মূল্য, এখন দেখো বিক্রয় মূল্য কত? এটা এই দেখো, এই লাভে মেশিনটি এত টাকায় বিক্রয় করছে, এত টাকায় 55,200 টাকায় বিক্রি করছে। তার মানে কি বিক্রয় মূল্য কত? 55,200। বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এখন দেখো আমি সাজাইতেছি, 115 উপরে 100। এখন উপরেরটার সাথে এই যে পূরণ হবে 55,200, 55,200 টাকা। এখন আমি কাটাকাটি করি। ঠিক আছে, আমি এটার সাথেও কাটাকাটি করতে পারি, এটার সাথেও কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা ছোটোটার সাথে কাটাকাটি করি, তাহলে সুবিধা হইবে। ঠিক আছে, ছোটোটার লগে কাটাকাটি করো সবসময়। তুমি এখানে 0 আছে, এখানে 5 আছে, ডান পাশে যদি 0 থাকে আর ডান পাশে যদি 0 আর 5 থাকে তাহলে কি 5 দিয়ে কাটাকাটি যাবে? ডান পাশে যদি 0 থাকে এবং 5 থাকে, এখানে আছে 0, এ পাশে আছে 5, তাহলে তোমার 5 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি যাইবেই। তাহলে দেখো,
কাটছি কেমনে দেখছো? কাটছি কেমনে দেখছো? এরকম কাটছি, হিবিজিবি করে কাটা যাইবে না, কাটতে হবে কি এইভাবে, বুঝছো? তাহলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5×100, মনে মনে 5 নিলাম, এই জায়গায় এইখানে 5 নিলাম মনে মনে, 5×100, এই 5 দিয়ে এটারও কাটতে হবে, এই 5 দিয়ে এটারও কাটতে হবে। তাহলে 5, দেখো এখন আগে আমরা 5 দেখো আমরা 11-র মধ্যে নিই আগে, 5 দুগুণে 10, 11 দিয়ে 10 নিছি, 5 দুগুণে 10 থাকে 1, 1 1, এই 5-এর আগে মনে মনে ধরো 1, 5-এর আগে 15, 5-এর আগে ধরো, 5-এর আগে ধরলে কত হয়? 15। তাহলে 5×3=15। তাহলে বুঝছো বাঘটা কীভাবে কাটাকাটি করলাম কীভাবে দেখছো? আমরা 5 1-এর ভিতরে যায় না, দুইটা সংখ্যার ভিতরে দেবো, যাই কিনে দেখতে, 5 দুগুণে 10, তাহলে এখানে আছে 11-র মধ্যে নিছি 10 পাইছি, 5 দুগুণে 10, তাহলে থাকে কত? 1। তাহলে 1-এর আমরা এই 5-এর বাম পাশে ধরলে হয় 15, 1-এর বাম পাশে যদি ওই হাতের 1 ধরি তাহলে হয় কত? 15। তাহলে 5×3=15, 5×3=15, বুঝতে পারছো? এখন দেখো এখানে আবার এই এটা কাটতে হবে, এইটা দিয়া এটাকে কাটতে হবে, কীভাবে কাটতে হবে দেখো, 23 দুগুণে কত? তুমি আলাদা রাফ করে নিতে পারো, এটা অনেক বড় তো, তুমি আলাদা সবসময় রাফ করে নেবা, এটা কিন্তু মাতবাড়ি করতে যাবে না, তাহলে কি? হ্যাঁ, মনে করো আমি এইখানে রাফটা করি, ঠিক আছে, এই কাগজে রাফটা করি আলাদা, মনে করো 55/200, 23 দিয়ে আমি এর ভাগ দিই, 23 দুগুণে কত? 46, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 6 আছে কত হইলে 15 হইবে, 9 হইলে হাতে 1, 1 আর 4 5, 5 5 মিলে 0, একটা সংখ্যা নামবে। আমরা প্রথম দুইটা সংখ্যার মধ্যে নিছি, বিয়োগ দেওয়ার পরে 9 নামছে, এখন একটা সংখ্যা নামাবো, একটা সংখ্যা নামাই, সবসময় কি ভাগের বেলায় একটা সংখ্যা নামাবা, আমি বিয়োগ দেওয়ার পরে একটা সংখ্যা নামাইছি, প্রত্যেকবার বিয়োগ দেওয়ার পরে একটা সংখ্যা নামাইতে হবে, ভাগের বেলায় বিয়োগ দেওয়ার পরে একটা সংখ্যা নামাইতে হবে, বিয়োগ দেওয়ার পরে একটা সংখ্যা নামাইতে হবে। এখন দেখো এই 3, দেখো এখন 92, 5×100, ঠিক আছে, 5 দিয়ে যাবে না, যাবে 4 দিয়ে, 4×3=12, হাতে 1, 4 দুগুণে 8, হ্যাঁ 9, 4×3=12, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, মিলে গেছে, একটা শূন্য নামাইলাম, 23×0 মিলে গেছে, আটটা শূন্য নামাইলাম, 23×0 হয়েছে কত? 2400। তাহলে আমরা 2423 গুণে কত? 2423 গুণে কত? 55,200, 55,200। সোজা কথা আমরা 23 দিয়া এইটাকে ভাগ করছি, যে ফলটা আসছে আমরা এখানে বসাইছি, ঠিক আছে, বুঝতে পারছো? এই 23 দিয়ে আমরা এই 55,200-কে ভাগ দিছি, ভাগফল বেরিয়েছে কত? 2400। আমরা এই দুইটাকে কাটিয়া 2400 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এই দুইটা গুণ করা, এই দুইটা গুণ, তাহলে এই দুইটার ডাইন পাশে আছে 2টা শূন্য, এখানে আছে একটা শূন্য, তাই না, 3টে শূন্য, আমার এই দুইটা ভাগ করার দরকার নেই, পূরণ করার দরকার নেই, আমরা এই সংখ্যা গুণ করি, ঠিক আছে। 2 4 গুণে 8, 2 4 গুণে কত? 8, 2 দুগুণে 4, 2 4 গুণে 8, 2 দুগুণে 4, একটা দুইটা তিনটে, একটা দুইটা তিনটে শূন্য, 3টে শূন্য দিয়ে দিলাম, উত্তর কি হয়েছে? 48,000 টাকা। উত্তর কত? 48,000 টাকা।